অন্য ব্যক্তিটিকে বিয়ে করে আপনি তার মধ্যে সেই ব্যক্তিটিকে খুঁজছেন যার সাথে আপনার বিয়ে হয়নি, যাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন। শুয়ে আছেন আপনি অন্য এক ব্যক্তির সাথে, আর আপনি ভাবছেন অন্য ব্যক্তিকে নিয়ে। জীবনটা কাটাচ্ছেন এক ব্যক্তির সাথে, কিন্তু জীবনটা কাটাতে চেয়েছিলেন অন্য এক ব্যক্তিকে নিয়ে। জানেন এমনটা কখন হয়? এমনটা তখনই হয় যখন আপনি আপনার ভালোবাসাটিকে নিজের পায়ের তলে মারিয়ে চলে যান। যাকে আপনি বিয়ে তো করতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঘরের কারণে আপনি সেখানে হেরে যান। কিন্তু যখন আজকে আপনার কোনো প্রবলেম হয়, আর সেই প্রবলেমটা যখন আপনি আপনার নিজের ঘরের ব্যক্তিগুলোকে বলেন, তখন তারা আপনাকে ঘুরে বলে যে প্রবলেম আপনার মধ্যে আছে। মনে একটা তখন প্রশ্ন আসে না যে কাশ আজকে যদি আমি আমার নিজের ইচ্ছা অনুসারে বিয়েটা করতাম, তাহলে কম করে আজকে নিজেকে প্রশ্ন তো করতে পারতাম। যাদেরকে খুশি করার জন্য আপনি আপনার ভালোবাসাটাকে নিজের পায়ের তলে মারিয়ে গেছেন, আজ তারাই আপনার সাথ দিচ্ছে না। একদিকে মন উদাসীনত নিয়ে বসে আছেন, অন্যদিকে সে সমস্ত লোকেদেরও কথা শুনছেন যে তুমি ঠিকভাবে থাকতে পারছো না সেখানে। একটা কথা মাথায় রাখবেন, যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে আছে আপনার আর আপনার ভালোবাসার মাঝে দেওয়া হয়ে, তারাও কিন্তু আপনার বিয়েটা হয়ে গেলে আপনার সাথ ছেড়ে দেবে। এই জন্য একটা কথা বলি, বিয়ে শুধু আপনার নিজের মর্জিতে করুন, কিন্তু একদমই সেই মানুষটিকে করবেন না যাকে আপনি মন থেকে আসলেই চাননি। নিজের মনের মানুষটিকে বিয়ে করার জন্য ঘরে আপনার পা থেকে মাথা পর্যন্ত জোর দিয়ে দিন। এর জন্য না খেয়ে থাকতে হলে থাকুন, এর জন্য আপনাকে মারুক কাটুক, আপনাকে যত কষ্ট করতে হন করুন, বাট নিজের জায়গা বা স্ট্যান্ড বদলাবেন না। কিন্তু সেই মানুষটাকে কখনোই বিয়ে করবেন না যাকে আপনি কখনোই চাননি। বিয়ে মানে হচ্ছে নতুন সম্পর্ক তৈরি করা, পুরনো সম্পর্ককে ভাঙা নয়। কাউকে যদি বিয়ে করার প্রতিশ্রুতি দেন আর তাকে যদি সত্যি ভালোবেসে থাকেন, তাহলে অন্য কাউকে বিয়ে কখনোই করবেন না। সারা জীবন দরকার পড়লে কুমারী থেকে যান, বাট যারা সত্যি কাউকে ভালোবাসে তারা মরে যাবে, কিন্তু অন্য কাউকে কখনোই বিয়ে করে না। সেই ব্যাপারটা কিন্তু আলাদা। আপনি আপনার ভালোবাসাটাকে কোনো অজুহাত দিয়ে বা কোনো বদনাম দিয়ে তাকে ছেড়ে দিতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সারা জীবন কিন্তু আপনার মনের ঘরের কোনায় একটা বড় পরিমাণে ব্যথা থেকে যাবে। তার জন্য আপনারা সেই মানুষটিকে তার দোষ বের করে যতই তাকে ধোঁকাবাজ বলে ছেড়ে দিন না কেন, কাউকে সত্যি ভালোবেসে থাকলে আপনাদের নিজের ফ্যামিলিকে কনভিন্স করে দেখান, না হলে সারা জীবন একা থেকে দেখান। হাজবেন্ড আর ওয়াইফের ড্রামা কখনোই করবেন না। আর এটা তো কখনোই বলবেন না যে আমি আমার নিজের ইচ্ছাতে কখনো বিয়ে করছি না, কারণ প্রতিটা মানুষই নিজের ইচ্ছা না থাকলে কেউ কখনো তাকে জোর করে বিয়ে দিতে পারে না বা করাতে পারে না, কেননা এগুলো সবকিছু একটি ড্রামা। যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের ফলো করুন।